ফরিদপুর ১ আসনে প্রথমে ১৫ প্রার্থীর সবার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও পরে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সারা দেশ থেকেই মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবায়ের রহমান। রোববার সকালে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ ও শেষ দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই। ফরিদপুর ১ আসন থেকে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৭ জনকে বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এ আসন থেকে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দল থেকে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গাজীপুর ২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। এ আসনে ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জামালপুরের ৫টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। খুলনায় ৬টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জের ৩টি আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলার ৪টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এদিকে মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। নওগাঁ ৬টি আসনের মধ্যে ৩টিতে ২২ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের বৈধতা ঘোষণা, আর ৫ জনের বাতিল এবং বাকি ২ জনের মনোনয়নপত্র স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।